এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে। আমরা জানি 16 শহরে ছাত্রলীগের বা যুবলীগের একটা টর্চার সেল ছিল। সেই টর্চার সেল আমাদের মধ্যে কত সমন্বয়কগণ 5 আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে, যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের নাফিজা সুলতান আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই ডকুমেন্টস দিবে। তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। ডট গ্যাংকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন ডট গ্যাং ছিল ছাত্রলীগের একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করত, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল। সেই ডট গ্যাংকে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়কগণ আছেন এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির আহ্বায়ক রিজাউল এবং সদস্য সচিব নিজামউদ্দিনের নেতৃত্বে সেই ডট গ্যাং এখন পরিচালিত হচ্ছে। এবং এই নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ সার্জিস ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে। কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি। বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের কিশোর গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করি। আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি।